আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সর্বদাই কামনা করি আপনারা সকলে ভালো থাকেন। আজকের যে ভিডিও চিত্র, সেই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা কোথায় এসেছি? এই জায়গাটির নাম হচ্ছে সদাসদি গোপালদি, 2500 নারায়ণগঞ্জের মধ্যে এটি অবস্থিত। তো এখানে খুব সুন্দর একটি ফার্ম গড়ে উঠেছে। এখানে যেমনি আছে ডেইরি, তার পাশাপাশি ফ্যাটেনিংও হচ্ছে এখানে। আশা করছি প্রতিবেদনটি খুবই ভালো হবে এবং অনেক কিছু ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। তো প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। খুব ভালো আছেন, খুব সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগতেছে। ভাইয়ের পরিচয়টা একটু জানাতে চাই আমরা। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, আমি মম ডেইরি ফার্মের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। অনেক সুন্দর একটা শেড আপনাদের। এদিকটাতে দেখতে পাচ্ছি ভেড়া, জি হ্যাঁ, এইখানে আবার ছাগলও আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, গরু আছে কতগুলো বলেন তো? আমাদের ডেইরি আছে 25টা এখন, যে এখন দুধ দিচ্ছে, আর সার আমাদের বর্তমানে 81টা আছে। দর্শক, এই মম ডেইরি ফার্মের উপরেই আমাদের আজকের প্রতিবেদন। তবে দর্শক, প্রতিবেদনের শুরুতে বরাবরের মতোই দুটো কথা আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি আমরা একটু চেষ্টা করলে সেই কাজটি করতে পারি। আসুন আমরা চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। আপনি বর্তমানে যে স্ট্রাকচারটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমাদের পরিকল্পনার 20 ভাগেরও কম। 20 ভাগেরও কম? 20 ভাগেরও কম। ও আল্লাহ, তার মানে তো বিশাল পরিকল্পনা আপনাদের। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বড় পরিকল্পনা করছি। বাংলাদেশ তো এখন মাংসের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তো তার একটা বড় কন্ট্রিবিউশন আমরা করতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, অবশ্যই আমরাও দোয়া করি আপনাদের স্বপ্ন পূরণ হোক। জি জি ইনশাআল্লাহ। তো এই যে ছাগলও দেখতে পাচ্ছি, কতগুলো ছাগল আছে? ছাগল আমাদের আছে এখন 70টা। 70টা। আর ভেড়া? ভেড়া আছে 36টা। আসলে এগুলো কি আমাদের কেনা না, এটা 6 বছর আগে, 5 থেকে 6 বছর আগে আমরা 5টা 7টা কিনেছিলাম। ওখান থেকে প্রোডাকশন হয়ে হয়ে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। এই 5-6টা থেকে 70টা? 70টা, হ্যাঁ। আমাদের এমনও ছাগল আছে যেটা গত বছরের আগে, মানে 3 নম্বর বিয়ান দিচ্ছে, প্রথম বাচ্চায় 5টা দিয়েছে সুস্থ, পরের বারে 4টা দিয়েছে সুস্থ, এবার আবার 4টা দিয়েছে সুস্থ। বলেন কি? তো একটা থেকেই দেখেন আমরা লাস্ট 3টা ল্যাকটেশন, মানে 1.5 বছরে প্রায় আমার বাচ্চা পেয়েছি 13টা। তাই তো, কারণ হচ্ছে এখন এই যে আমরা বলতেছি, তো যারা দেখতেছে তারা হয়তো চিন্তা ভাবনা করে যে বলে কি 5 বছরে 70টা, মানে 5টা-6টা থেকে 70টা, এটা তো কেমনে সম্ভব? এবং আল্লাহর একটা অশেষ নিয়ামত রহমত এখানে আছে যে আমাদের টোটাল 70টা ছাগলের মধ্যে আমাদের খাসি আছে মাত্র 12টা। আচ্ছা, বাকি সবগুলো মেয়ে। তো আল্লাহর একটা নেক রহমত আমাদের কাছে আছে যে বাচ্চা প্রোডাকশনের জন্য যা দরকার আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা তো জানি যে যদি একটা ছাগলের মানে 2টার বেশি বাচ্চা হয়, 3টা-4টা, আপনি 5টাও পেয়েছেন আপনারা, তো সেই ক্ষেত্রে মর্টালিটির সংখ্যা থাকে, যে টিকে থাকাটা একটু কারণ একটা ছাগলের মতো 2টা বাট থাকে, একসঙ্গে 2টা খেতে পারে। হ্যাঁ, তো আমাদের এখানে ছাগলের জন্য স্পেশাল গরুর দুধ খাওয়ানো হয়। আচ্ছা, আমাদের প্রতিদিন 3-6 লিটার গরুর দুধ বাচ্চাকে খাওয়ানো হচ্ছে আলাদা করে ফিডারের মাধ্যমে। তো এই কারণে মনে হয় ছাগলগুলো একটু বড়, মানে গরু আমাদের এখানে জিরো। আচ্ছা, আমাদের লাস্ট আমি এখানে 1 বছর 2 মাস ধরে আছি, একটা ছাগলও মারা যায়নি আলহামদুলিল্লাহ। দর্শক, এক নজরে কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে। এই দেখেন, মাশাআল্লাহ, বিশাল সাইজের একটি ফিজিয়ানকে আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা অনেক এগ্রো ফার্মেই ভিজিট করি, তো আসলে এতগুলো বিশাল সাইজের কালেকশন একসাথে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। আসলে কোনটা রেখে কোনটা দেখাবো। দেখেন, এই যে যদি এই পাশটাতে আসি, সেও কিন্তু মাশাআল্লাহ বিশাল। এই যে পেছনে দেখতে পাচ্ছেন একজনকে। আর যাদের কথা আসলে না বললেই নয়, আপনাদের এই যে আমরা দেখাতে পারছি গরুগুলোকে এত সুন্দর করে ডিসপ্লেতে, মানে একটা জায়গাতে, এরা তো শেডের মধ্যেই ছিল, যাদের কারণে দেখাতে পারছি ওনারা হচ্ছেন এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, ওনারা আসলে অনেকটা পরিশ্রম করে এই গরুগুলোকে শেড থেকে বের করে নিয়ে আসছে এবং এত সুন্দর করে দাঁড় করিয়েছে গরুগুলো, আমরা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখেন কত কালেকশন, এক একটার চাইতে এক এক ধরনের সুন্দর। আসলে হয়তো কোনোটার হাইট ভালো, হয়তো কোনোটা দেখতে খুব সুন্দর, আবার কারো হয়তো বা লাইভ ওয়েট অনেক বেশি। তো চলেন যেখানে ছিলাম। আচ্ছা, কতটুকু জায়গার উপরে ফার্মটা এখন? আমাদের এখন বর্তমান যেখানে আমরা আছি, এখানে 12 বিঘা আমাদের নিজস্ব জমি আছে, আর আমরা আরও 15 বিঘার মতো লিজ নিয়ে কাজ করছি। আর গ্রাসের জন্য
আমাদের এখান থেকে 7 কিলো দূরে একটা 120 বিঘার একটা প্লট আছে। আচ্ছা ওইখানে আমরা 30 বিঘা অলরেডি ঘাস করে ফেলছি। আমাদের ইচ্ছা 100 বিঘা আমরা আস্তে আস্তে 1 বছরের মধ্যে আমরা গ্রাসিং করে ফেলবো। কারণ আমাদের ভাইয়া যে একটা জিনিস দেখেন, পশু পাখির মেন খাবার হচ্ছে গ্রাস। আমরা এটাকে রিভার্স করে ফেলছি, উল্টা করে ফেলছি। আমরা এখন পশু পাখির মেন খাবারটা দানাদারে চলে গেছে এবং সেকেন্ডারি খাবারে আমরা গ্রাস বা খড় নিয়ে আসি। তো কস্ট বাড়ার, ফিডিং কস্ট বাড়ার এটা একটা কারণ, যে আমরা পর্যাপ্ত গ্রাস দিতে পারি না বলে ওই চাহিদাটা ফিল আপ করার জন্য আমরা মানে ইয়েতে চলে যাচ্ছি, দানাদারে চলে যাচ্ছি। দানাদারে যাচ্ছি, তো আবার এই কেউ কেউ এখন ফিডও খাওয়াচ্ছে। ফিডে খাওয়াচ্ছে এবং গাজীপুরের বেশ কিছু জায়গাতে তুলা খাওয়াচ্ছে, তুলা খায়। এর ফলে যেটা হচ্ছে মাংসের কোয়ালিটি খুব বাজে অবস্থা। মাংসের চাপ দিলে পানি পড়তেছে, ঝুলায় রেখে দিলে পানি পড়তেছে। তো আমাদের ফার্মে আমরা যে প্র্যাকটিসটা 1 বছর ধরে করছি, ইনশাল্লাহ সামনে আরো বেটারে যাব আমরা। তো আমরা এতটুকু গ্যারান্টিড যে আমরা মিট কোয়ালিটি আমাদের বেটার হবে। আচ্ছা, 81টা ষাঁড় গরুর কথা বললেন। জি জি। তো 81টা ষাঁড় গরুর মধ্যে একদম সর্বনিম্ন ওয়েট এবং সর্বোচ্চ ওয়েট কত থেকে কত ওয়েটের মধ্যে আছে? আমাদের এখানে সবচেয়ে নিম্ন যে ওয়েটটা সেটা হচ্ছে 800 কেজি, উপরে আছে 1095 কেজি, মানে অলমোস্ট আচ্ছা। 1100 কেজি হয়ে যাবে ইনশাল্লাহ ঈদ আস্তে আস্তে। এই রেঞ্জের আমরা এবারে মানে রেডি করেছি। আমাদের এখানে শাহিওয়াল আছে, গির আছে, তারপরে ফ্রিজিয়ান আছে, আবার শাহিওয়াল ফ্রিজিয়ানের ক্রস আছে, একটা ব্রাহ্মা শাহিওয়ালের ক্রস আছে, আচ্ছা এবং জার্সিও 2টা আছে আমাদের, যেগুলো 1 টন একটা প্লাস, একটা 1 টনের কাছাকাছি। আচ্ছা, এই হচ্ছে আপনাদের সেই জার্সি আর ফিজিয়ানের যে ক্রস, সেটা না? মাশাআল্লাহ, এর হাইটটা অনেক ভালো। তারপরে কালারের কথা বলছিলেন আপনি। চমৎকার কালার, মানে কালারটা জার্সি চলে আসছে, কালার এবং মাথার স্ট্রাকচারটা এবং শরীরের যে গঠন, পা বলেন এবং হাইটটা, এটা ফিজিয়ানের চলে আসছে। এই জন্য এটাকে আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের জার্সির কালেকশন আমাদের বেস্ট। এবং এত বড় জার্সি পাওয়া আসলে কালেক্ট করা কঠিন, খুবই কম পাবেন জার্সির স্ট্রাকচারটা এত বড় হয়। আচ্ছা, এটা কয় দাঁত এখন? এটা এখন বর্তমানে 6 দাঁত হয়। 6 দাঁত। এর লাইভ ওয়েট কেমন আছে? লাইভ ওয়েট এখন 950-এর প্লাস আছে। 950 প্লাস। আচ্ছা, আমরা এর প্রাইসটা সম্পর্কে তো জানাতে পারবো? আমরা আসলে সিঙ্গেল প্রাইসটা বলছি না। আচ্ছা, আমরা একটা ট্যাগলাইন করে দিয়েছি যে যেগুলো আমাদের এখানে 1 টন ওজন আছে তাদের জন্য আমরা 7.5 লাখ টাকা একটা ট্যাগলাইন করে দিয়েছি লাস্ট। এবং যদি 1 টনের উপরে ওঠে তাহলে আলোচনা সাপেক্ষে দাম একটু বাড়বে, যদি 1 টনের কম হয় তাহলে আলোচনা সাপেক্ষে দাম একটু কমবে। জাস্ট বাট আমরা বেস লাইন ধরেছি হচ্ছে 7.5 লাখ টাকা 1 টনের জন্য। আচ্ছা, এটা তো জানলাম প্রাইস। তো এর পাশাপাশি আপনারা এই যারা ক্রেতা আছে তাদের জন্য আর কি সুযোগ সুবিধা রাখছেন? আসলে ভাইয়া সুযোগ সুবিধা বলতে যদি আমরা চাই, যে আপনি জানেন যে এটা আমাদের একেবারে বিগিনিং, আমরা স্টার্ট করেছি ফার্মটা। তো এর বেসিসে আমরা ফিক্স কোনো সুযোগ সুবিধার কথা বলছি না যে আমরা এটা করবো, এই 2-3টা আপনাদেরকে কোনো সুযোগ সুবিধা দেবো। বাট আপনারা ফার্মে আসুন, আমাদের গরুগুলোকে পছন্দ করুন এবং আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়ার জন্য। এটা হতে পারে আলোচনা সাপেক্ষে বা কিছু, বাট আমরা কোনো ফিক্স কিছু বলছি না যে আমরা এই 2টা বা 3টা আপনাদেরকে অফার করছি। এর আগে আপনাকে ফার্ম ভিজিট করতে হবে, তারপরে আমরা দেখি যে আপনাদের জন্য কী কী অফার করা যায়। বাট যেহেতু প্রথম, আমরা চাইবো কাস্টমারদেরকে ধরে রাখার জন্য, তো আমরা আমাদের কোয়ালিটি এবং সার্ভিস দিয়ে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করবো, যেন তারা আবার আমাদের কাছে আসেন ইনশাআল্লাহ। আর সেটা আসলে অবশ্যই হওয়া উচিত, যেহেতু আপনারা শুরু করছেন এবং আপনাদের বিশাল একটা প্ল্যানিং আছে। তাহলে শুরুর দিকে যেই ক্লায়েন্ট আপনাদের আসবে তাদেরকে নিয়েই আসলে যেন এগিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ। এখন একটু আসি, গতানুগতিক পদ্ধতির বাইরে থেকে আপনারা একটু চেষ্টা করছেন এই প্রাণীগুলোকে প্রতিপালন করার জন্য। জি জি জি। এবং আমরা জানি যে এখন আসলে গোখাদ্যের যেই পরিমাণ দাম, তাতে অনেকেই হিমশিম খাচ্ছে এবং অধিকাংশ খামারিদের একটাই কথা, আসলে লাভের মুখ দেখা তো দূরে থাক, টিকে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এই গতানুগতিক পদ্ধতির বাইরে থেকে, মানে বাইরে বলতে এই বাইরেটা কি সেটা একটু জানাতে চাই। আচ্ছা, গতানুগতিক পদ্ধতি বলতে যেটা বলছি যে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে, গরু তো ভাইয়া সব জায়গাতেই আছে। তো একটা মানুষ ঢাকা থেকে কেন আমার ফার্মে নারায়ণগঞ্জে এসে গরু কিনবে, কী কারণে? তারা চাইলে তো গাবতলীহাট থেকে বলেন বা যে কোনো জায়গা থেকে গরু কিনতে পারে। তো আমরা কেন বলছি গতানুগতিক না, সেটা হচ্ছে যে আমরা কিছু ছোটোখাটো ডিফারেন্ট প্র্যাকটিস করি। আচ্ছা, তো ওই প্র্যাকটিসগুলোর মধ্যে লাইক ধরেন ফিডিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটু হাঁটি ভিতরে, জি জি, তার কথা বলি। হ্যাঁ, আচ্ছা। তো ফিডিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে আমরা যা খাই বা গরুকে খাওয়াই তারই রূপান্তরিত ফল হচ্ছে দুধ বা
মাংস। তাই আপনি যখন একটা গাভীকে যাই খাওয়াবেন তারই একটা নির্যাস আপনি দুধের মাধ্যমে পেয়ে যাবেন। এই জন্য আমরা রেসিপিতে খুব ফলো আপ করেছি যে গরুর রেসিপিতে আমরা বেশ কিছু ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস ইউজ করি। লাইক ধরেন আমরা কিছুটা কালিজিরা ইউজ করছি। আমাদের রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমরা আচ্ছা, গাভী, ষাঁড়, বাচ্চা এবং ছাগল ভেড়াদের জন্য 4টা ডিফারেন্ট রেসিপি করে থাকি খাবারে। তাদের দৈহিক চাহিদার উপর বেসিস করে আসলে করা হয় এটা। তো এইটা একটা ডিফারেন্সই। মেডিসিন একটা বিষয়, ট্রিটমেন্ট, চিকিৎসা। আমরা জানি যে অসুস্থ চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশে এখন বেশ অনেক মোটা অঙ্ক গুনতে হচ্ছে মানে অনেক খামারিদের বেশি, আসলে। অনেক খামারিদের অনেক বেশি অঙ্ক আসলে। তো আমরা ওই প্র্যাকটিসটা করছি যেন আমার ফার্মে কেউ অসুস্থ না হলে আলটিমেটলি আমাদের মেডিসিন কস্টটা কমে যাচ্ছে অনেক বড় অ্যামাউন্ট। এবং প্রতিরোধ ব্যবস্থা কিছু আছে যে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করি। যেমন পায়ে ব্যথা হলে আমরা বালিতে রাখার সুযোগ আছে, আমাদের বালিতে রাখি। আমরা ওখানে হিটিং দিই, শ্যাক দিই। আমরা একটা তেল ইউজ করি, নিশিন্দার তেল, এটা একটা রেসিপি আছে। প্রাথমিক পুজোটাকে মালিশ করি আমরা, এটাতে নিশিন্দার তেল অনেক ব্যথা উপশম। আমরা রেগুলার প্রতি মাসে নিম পাতার রস খাওয়াচ্ছি গরুদেরকে, এটা ডিওয়ার্মিং হচ্ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। আচ্ছা, দিক থেকে আমাদের গাভীদের জন্য আমরা বেশ কিছু বাচ্চা হওয়ার পরে কিছু ফিডিং রেসিপি করি যেন তাদের ফুলটা খুব সহজেই পড়ে যায়। এটা একটা বড় মানে ফুল না পড়াটা একটা বড় প্রবলেম আসলে খামারিদের জন্য। তো আমরা একটা রেসিপি খাওয়াই বাচ্চা হওয়ার পরেই, যেটা পরে অটোমেটিক্যালি ফুল ইনশাল্লাহ পড়ে যায় 90% প্লাস ক্ষেত্রে। তো আমরা বেশ কিছু এরকম ছোটোখাটো প্র্যাকটিস করতেছি, এই জন্য আমরা আলাদা বলি আসলে। আচ্ছা, এবং আমরা চেষ্টা করি মেডিসিন তো ইউজ করতেই হবে, যতটুকু ইউজ না করে করা যায়। আমরা স্টার্টিংটা শুরু করি, যেমন আমরা কারো কোনো গরু ঠান্ডা লাগছে, আমি আদা বাসকের পাতাকে রস খাওয়াই দিচ্ছি প্রাথমিক ট্রিটমেন্ট। আচ্ছা, যখন দেখি যে না এটাকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, তখন আমরা মেডিসিনের দিকে যাই। এবং মেডিসিনের ক্ষেত্রেও আমরা ডাটা রাখি। আচ্ছা, সব মেডিসিনের ক্ষেত্রে একটা উইথড্রয়াল পিরিয়ড থাকে, যে এটা এই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে 15 দিন মাংস খেতে পারবেন না বা 7 দিন দুধ খেতে পারবেন না, ওইটা আমরা মেনটেন্স করে চলি। আচ্ছা, এই যে ন্যাচারাল ওয়েতে আপনারা ট্রিটমেন্টের চেষ্টা করতেছেন, এই যে বললেন যে বাসক পাতার রস, নিম পাতা ব্যবহার করছেন, তারপরে নিশিন্দা ইউজ করছেন, তো এটার মানে রেজাল্টটা কেমন পাচ্ছেন মনে হয়? আলহামদুলিল্লাহ, আসলে এটা একটু সময় লাগবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এখানে আমাদের সব বড় গরু আছে, গাভী আছে, আমাদের বাচ্চা শেডটা নিচে একেবারে কোনো খরচ ছাড়াই শেড, এক কথায় ন্যাচারাল ভাবে। আমার মনে হয় লাস্ট 6 মাসে ওখানে আমার কোনো মেডিসিন লাগে না। আচ্ছা, আমরা এই যেভাবে আছে তাতে তো এরা মানে বৃষ্টিতে ভিজতেছে, রোদে পড়তেছে, খুব মানে একেবারে স্বাচ্ছন্দ্য পরিবেশে, গায়ে ময়লা ভরানো অবস্থা। আমরা সপ্তাহে 2টা দিন গোসল করাচ্ছি। তো একটা সময় তো আসলে আমাদের দেশে গরু এভাবেই তৈরি হতো। হ্যাঁ, এই জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গ্রো করছে, সূর্য থেকে ভিটামিন ডি নিচ্ছে, মানে বৃষ্টির সময় ভিজতেছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেরোচ্ছে। কারণ আমাদের বাচ্চাদের দেখবেন, এখন মানুষের বাচ্চাদের আমরা একটু বৃষ্টির পানি, এক ফোঁটা সুস্থ মানুষ এক ফোঁটা মাথায় পড়া মানে সে বাসে যে জ্বর। এর কারণ এই যে সে অভ্যস্ত না, প্র্যাকটিস, সারাক্ষণ শুধু ফ্ল্যাটের মধ্যেই থাকছে, ডিফারেন্ট পরিবেশ সে নিতে পারে না। তো দর্শক, আমাদের আজকের ভিডিও চিত্র আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তবে দর্শক, শেষ মানেই শেষ না, আসলে মম ডেয়ারি ফার্মের অনেক কিছু জানার এখনও আমাদের বাকি আছে। সেটি হচ্ছে, ওনারা আমরা যতদূর জানতে পেরেছি জাত নিয়ে কাজ করছেন, পাশাপাশি বলেছি আপনাদেরকে ওনাদের একটি ডেয়ারি শেড আছে, সেই শেডে কত লিটার দুধ উৎপাদন হচ্ছে, সেই দুধগুলো দিয়ে ওনারা কী করছেন এবং কি কি জাতের উন্নয়ন করছেন, কতগুলো বাছুর ওনাদের এই মুহূর্তে আছে, সেই বাছুরগুলোকে ওনারা কীভাবে লালন পালন করছেন, সকল কিছু নিয়ে আরও একটি ভিডিও চিত্র থাকছে আপনাদের সামনে খুব শীঘ্রই। সেজন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যেন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আসসালামু আলাইকুম।